আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক এবং এই লেসনে কি কি রয়েছে ইন্ট্রোডাকশনে তা জেনে নিই। হাউ মাচ মোর, যার অর্থ হচ্ছে আর কত বেশি। লাই টু এসবি, এসবি হচ্ছে সামবডি। এই এসবি ইকুয়াল টু সামবডি আর এসটিএইচ ইকুয়াল টু সামথিং। এইভাবে আমরা লেসনে অনেক ছোটখাটো শব্দের পাশে এই শব্দগুলো পাবো, তো আমরা এইভাবে ধরে নিব। সাই নিঃশ্বাস নেওয়া, ইন ডিস্ট্রেস হচ্ছে হতাশায় বা দুর্ভোগে থাকা, এরকম একটা অর্থ। হিভ এ সাই অফ রিলিফ, স্বস্তির নিঃশ্বাস নেওয়া। রিড ওয়ান্স মাইন্ড, কারো মনের কথা বোঝা। রিড ওয়ান্স লিপস হচ্ছে কারো মুখের কথা বোঝা। স্টে হচ্ছে থাকা। ইন লিমিটস হচ্ছে সীমার মধ্যে। ডোন্ট ক্রস লিমিট অর্থ হচ্ছে সীমার মধ্যে থাকা বা সীমার মধ্যে থাকা আর কি। হ্যাঁ, কনসিক্রেটেড ওয়াটার, পরা পানি বা জিংসড ওয়াটার। শো ব্লেসিংস অন এসবি, আশীর্বাদ দেওয়া, মানে কাউকে আশীর্বাদ দেওয়া। তো এখন এগুলো দিয়ে কীভাবে আমরা ইংরেজিতে লিখতে বা বলতে পারি তা জেনে নিই। আর কত বেশি তুমি আমার কাছে মিথ্যে বলবে। হাউ মাচ মোর, তো দেখেন হাউ মাচ মোরও হয়, অথবা আমরা হয় এটা দিব, না হলে আমরা এই হাউ ফার দিব। উইল ইউ লাই টু মি, মানে কত বেশি আর কত দূর আর কত বেশি তুমি আমার কাছে মিথ্যা কথা বলবে। আমরা হয় এটা ইউজ করব বা এটা ইউজ করব। এখন আসি আমরা, তাহলে আমরা এটা হলো এখন আছে সাই নিঃশ্বাস নেওয়া আর ইন ডিস্ট্রেস। আচ্ছা, তিনি হতাশার নিঃশ্বাস নিচ্ছে তাকে না পেয়ে, মানে তাকে না পেয়ে সে হতাশার নিঃশ্বাস নিচ্ছে, অর্থাৎ সে ভুগছে। হি সাইং, এটা হচ্ছে ভার্ব, নিচ্ছে ইংরেজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি সাইং ইন ডিস্ট্রেস, তাহলে কি হতাশায় নিঃশ্বাস নিচ্ছে। ইন ডিস্ট্রেস মানে দুঃখ কষ্টে রয়েছে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। উইথাউট গেটিং হার। এখন প্রশ্ন হচ্ছে যে উইথাউট পর কেন আইএনজি হলো। মনে রাখতে হবে উইথাউট একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনে আমাদের নিয়ম হচ্ছে প্রিপোজিশনের পর যদি আমরা ভার্ব বসাই তাহলে আইএনজি যোগ করতে হবে। তাহলে এই উইথাউটের পর জন্য গেটিং হলো। তাকে না পেয়ে সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে দুঃখে কষ্টে আর কি। এখন আসে 3 নম্বর এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পল আসার আগে আমি দেখাই হিভ এ সাই অফ রিলিফ, স্বস্তির নিঃশ্বাস নেওয়া। অবশেষে তিনি স্বস্তির নিঃশ্বাস নিলেন। অ্যাট লাস্ট হি হিভস, প্রেজেন্ট ইনডিফিনিট দেখানোর চেষ্টা করা হয়েছে, সেই জন্য থার্ড পারসন এস বাই এস যোগ হয়, এস যোগ হয়েছে। হিভ এ সাই অফ রিলিফ, স্বস্তির নিঃশ্বাস তিনি নিলেন। আচ্ছা, এখন হচ্ছে যে রিড ওয়ান্স মাইন্ড। রিড হচ্ছে ওয়ান্স মাইন্ড, অর্থ হচ্ছে কারো মনের কথা বোঝা। নিজেরটা হচ্ছে রিড ওয়ান লিপস, কারো মুখের কথা বোঝা। তো এখন আমরা 4 নম্বর এবং 5 নম্বরটা দেখব। আমি তোমার মনের কথা বুঝতে পারিনি, মানে কাজটা অতীত হয়ে গেছে। তাহলে আই কুড নট, এই কুড নটের পর আমাদের এটা ভার্ব ওয়ান বসবে। ক্যান নট হোক, কুড নট হোক, শ্যাল নট হোক, উড নট হোক, এরকম এগুলোর পরে ভার্ব ওয়ান বসে। তো আমি তোমার মনের কথা বুঝতে পারিনি, আই কুড নট রিড ইউর মাইন্ড। আমি তোমার ঠোঁটের ভাষা বুঝেছিলাম, মানে মুখ দূর থেকে কিছু একটা বলছিল বা মুখ নড়াচ্ছিল, আমি সেটা বুঝতে পেরেছি সে কি বলছে। আই কুড রিড ইউর লিপস, মানে তোমার ঠোঁটের ভাষা আমি বুঝতে পেরেছিলাম। এখন আসি স্টে থাকা, ইন লিমিটস হচ্ছে সীমার মধ্যে বা ডোন্ট ক্রস লিমিট। সীমার মধ্যে থেকেও, স্টে ইন লিমিটস এটা আমরা বলতে পারি, অথবা ডোন্ট ক্রস এর লিমিটস, মানে তুমি তোমার সীমা লঙ্ঘন করিও না, মানে সীমার মধ্যেই থাকো। এখন আসি কনসিক্রেটেড ওয়াটার, পরা পানি বা জিংসড ওয়াটার। 7 নম্বর এক্সাম্পলটা আমরা এখন দেখব। পরা পানি খেয়ে মেয়েটি জন্ডিস থেকে সেরে উঠতে পারেনি, মানে খেয়ে কোনো কিছু করিয়া, এখানে বাই দিলেও হবে না দিলেও হবে এর পূর্বে। তো টেকিং, টেক মানে খাওয়া, বেস ওয়ার্ড হচ্ছে টেক অথবা হ্যাভ নিতে পারি। তো টেকিং দ্য কনসিক্রেটেড ওয়াটার বা জিংসড ওয়াটার। টেকিং অথবা হ্যাভিং দ্য কনসিক্রেটেড ওয়াটার, অথবা টেকিং অথবা হ্যাভিং দ্য জিংসড ওয়াটার। দ্য গার্ল কুড নট রিকভার ফ্রম এ জন্ডিস। এই রিকভার ফ্রম অর্থ হচ্ছে কোনো কিছু থেকে সেরে ওঠা, মানে এরকম একটা রোগ থেকে সেরে ওঠা, এটা ইংরেজি হচ্ছে রিকভার ফ্রম সামথিং, মানে কোনো কিছু থেকে সেরে ওঠা। এখন আসি শো ব্লেসিংস অন সামবডি, যার অর্থ হচ্ছে আশীর্বাদ দেওয়া। আচ্ছা, আজকে লাস্ট এক্সাম্পলটি হচ্ছে আমাদের আশীর্বাদ দাও।
বা আমাদের জন্য দোয়া করিও, যে কোনো একটা, হয় এটা বলবো না এটা বলবো। শাওয়ার মানে বর্ষণ করো, ইয়োর ব্লেসিংস অন আস, অথবা বলতে পারি প্রে ফর আস, অথবা রিমেম্বার মি ইন ইয়োর প্রেয়ার্স। এর যে কোনো, হয় আমরা এটা বলবো, হয় এটা বলবো, না হলে এটা বলবো। তো আশা করি আপনাদেরকে লেসনটি সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। তো এই লেসনের মাধ্যমে কারো যদি কোনো কিছু জানার জন্য কিছু দরকার হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অনেক খুশি হব। আর বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।